বাংলাদেশের এটি এমন একটি গরুর খামার যেখানে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সততার সঙ্গে গরু মোটাতাজাকরণ করা হয়। নেই কোনো অসুস্থ প্রতিযোগিতা কিংবা কৃত্রিমভাবে গরু বড় করার চেষ্টা। নিজেদের উৎপাদিত কাঁচা সবুজ ঘাস, ভুট্টার সাইলেজ, খড় ও স্বাস্থ্যকর দানাদার খাবার খাইয়েই প্রস্তুত করা হয় প্রতিটি গরু। আর সেই কারণেই ধীরে ধীরে এই খামারটি হয়ে উঠেছে হাজার হাজার মানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানা। গতবার আমরা যে গরুটা নিচ্ছি এটা অনেক বড় গরু এবং ওনাদের ফার্মের সবচেয়ে বড় গরু ছিল। তো বাজারে আমরা অনেক সময় দেখি কি হয়েছে, কোরবান কেন্দ্রিক ইঞ্জেকশন দেয়, ফিট টিট খাওয়ায়, ভিতরে এক ধরনের চর্বি হয়ে যায়। দেখা গেছে গরু হয়তো হয়েছে 5 মণ, চর্বি হয়ে গেছে 1 মণ। কিন্তু ওনাদের এখানে আমরা দেখছি ওই 1.5 লাখ 2 লাখ টাকার গরুও 2-3 কেজির বেশি চর্বি পাওয়া যায় না, মাংস ভালো। এক নজরে খামারটি দেখলেই বোঝা যায় কতটা সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে গরুগুলোকে লালন পালন করা হয়। এখানে প্রতিটি গরুই বেড়ে ওঠে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ও বিশেষ যত্নে। আমাদের এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের গরুগুলো সম্পূর্ণ দেশি গরু এবং আমরা অর্গানিক পদ্ধতিতে আমরা সবুজ ঘাস, দানাদার, সাইলেজ খাওয়াই এই গরুগুলো আমরা এই খামারে মোটাতাজা করে থাকি। এই গরুর খামারটি মানুষের এতটাই বিশ্বাস অর্জন করেছে যে এখন অনেকেই সরাসরি এখান থেকেই গরু কিনে নিয়ে যায়। অন্য কিছু দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি অন্য কিছু দেওয়ার গরু দেখলেই বোঝা যায় ওরা খুব চঞ্চল না, খুব যুবথুবু হয়ে থাকে, এমনকি লং টাইম ফালা যায় না। আমাদের এক একটা গরু 1 বছর, 1.5 বছর, 5 মাস, 6 মাস, 7 মাস বিভিন্ন অ্যাঙ্গেলের আছে। এবং আমাদের ডেয়ারি ফার্মের কিছু ওই যে আপনি দেখবেন এখানে করস, আমাদের বাচ্চাও আছে এখানে। তা আসলে যদি আমরা ওই মেয়া দিয়ে শর্ট টাইমে কিছু করতে যাই, আসলে ওই গরু দিয়ে আমাদের মার্কেট এ পর্যন্ত আসতে পারতাম না। কোরবানির ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কয়েকশো গরু প্রস্তুত করেছে তারা। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গরুগুলো বেশিরভাগই ঈদের আগেই বিক্রি হয়ে যায়। কোনো প্রকার কোরবানির পশুর হাটে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ যারা একবার এই খামার থেকে গরু কিনেছেন তারা পরবর্তীতে আর বাইরে থেকে গরু কেনার প্রয়োজন অনুভব করে না। আমরা আসলে ওই আগে হাট থেকে কিনতাম, এরপর আরও 2-4টা আশেপাশে কুমিল্লা বা সোনাপুরের ওইদিকে 2-4টা ফার্মে গেছি। কিন্তু ওনাদের এখানে আসার পরে আমি সহ আমার পরিবার, বন্ধু মহল, আমরা মনে হয় প্রতি বছরে 15-20টা ফ্যামিলি এখান থেকে গরু নিই। কোরবানির পশুর হাটের ভিড়, পরিবহনের ঝামেলা, অতিরিক্ত দাম কিংবা অসুস্থ গরু কেনার ভয় সবকিছু থেকেই মুক্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মেঘদাদ অ্যান্ড মেহরাদ এগ্রো ফার্ম। আমরা আসলে এখান থেকে রেগুলার গরুর মাংস কিনি, এরপর আমি দুধের কাস্টমার রেগুলার। তো আমার কাছে যা মনে হয় ওনারা সর্বোত্তম চেষ্টা করে অথেন্টিক জিনিস দেওয়ার জন্য, ভালো জিনিস দেওয়ার জন্য, বা ওই মোটা তাজাকরণের যে অসুস্থ প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতাতে নেই। এই জন্যই আসছি আজকে দেখার জন্য। কোরবানি ঈদের গরু কিনতে আসছি, গরু দেখার জন্য আসছি। তারা ক্রেতাদের জন্য আরও সহজ একটি ব্যবস্থা চালু করেছে। এখন অনেকেই খামারে না এসে অনলাইনে মেঘদাদ অ্যান্ড মেহরাদ এগ্রো ফার্মের ফেসবুক পেজে গরুর ছবি ও ভিডিও দেখে সরাসরি যোগাযোগ করছেন। এরপর ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে গরু বুকিং দিচ্ছেন। আমরা কখনো গরু হাটে নেওয়া লাগে না, আমাদের এখানে আমাদের ঈদের 2-3 দিন 4 দিন আগে সমস্ত গরুগুলো বিক্রি হয়ে যায়। আমরা অনলাইনে বেশিরভাগ যেহেতু আমাদের গরু সেল হচ্ছে, সেক্ষেত্রে আমরা ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা বিভাগেও অনেক জায়গায় আমাদের গরু যাচ্ছে। কোরবানির ঠিক আগ মুহূর্তে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে গরু পৌঁছে দেওয়া হয় ক্রেতাদের বাড়িতে। ফলে ক্রেতাদের নিতে হয় না কোনো বাড়তি ঝামেলা কিংবা হয়রানির শিকার হতে হয় না। এটা যদিও আমাদের কাছ থেকে একটু দূরে, তারপরেও আমরা এখানে কিনাটা এটাতে কমফোর্টেবল মনে করি। এবং ওনাদের একটা সার্ভিসের সুবিধা আছে এখানে। আমরা যেহেতু আমরা তো গরু পালি না বাড়িতে আমাদের গরু রাখার জায়গাও নেই। এখান থেকে কিনলে একটা সুবিধা আছে, এখন আমরা কিনলাম, এখানে রাখি দিলাম, ওনারা ঈদের আগের দিন বা যখন বললাম ওনারা ডেলিভারি দিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ, ওনাদের নিজস্ব কেয়ারে ওনারা ডেলিভারি দিয়ে দেয়। এমনকি গরুটি ঈদের আগ পর্যন্ত খামারে থাকে, সেখানে খাবার খায় এবং পরিচর্যার মধ্য দিয়ে বড় হতে থাকে। এখন থেকে অনেকে অলরেডি আমাদের পুরাতন ক্রেতারা বুকিং করে গেছেন। এখন থেকে বুকিং করে গেলে আপনি আপনার ঈদের 1-2 দিন 3 দিন আগ পর্যন্ত গরুটা এখানে থাকতেছে। আমরা নিজেরা অতি যত্নে লালন পালন করে টাইম মতো হাতে পৌঁছে দিচ্ছি। এই সুবিধাগুলো প্রতিবারের মতো থাকতেছে। বলছি মেঘদাদ অ্যান্ড মেহরাদ এগ্রো ফার্মের নোয়াখালী ব্রাঞ্চের কথা। সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের পোরকরা গ্রামের একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে গড়ে ওঠা একটি আধুনিক খামার। চারিদিকে সবুজ প্রকৃতি আর খোলামেলা পরিবেশের মাঝে বিশাল এই খামারটি যেন মুহূর্তে চোখ জুড়িয়ে দেয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমাদের এখানে সবুজ ঘাস আছে, তারপরে আমাদের এখানে ভুট্টার সাইলেজ আছে, ধানের খড় আছে, বিভিন্ন দানাদার খাদ্য বিস্তৃত করেই আমরা গরু মোটাতাজা করে থাকি। এটা আমাদের একেবারেই আমাদের ব্যবসার সবচেয়ে বড় গুডউইল, সবচেয়ে বড় সম্পদ। আমরা সম্পূর্ণ অর্গানিকভাবে গরু মোটাতাজা করে থাকি।
এখানে একসঙ্গে অসংখ্য গরু পালন করা সম্ভব হলেও কোথাও নেই অপরিচ্ছন্নতার ছাপ। খামারে প্রতিটি অংশে বজায় রাখা হয় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা। খামারের কর্মরত কর্মীরা নিয়মিত গরুর খাবার দেওয়া, গোসল করানো ও পরিচর্যার কাজ অত্যন্ত যত্নের সঙ্গে করে থাকেন, ফলে গরুগুলো বেড়ে ওঠে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে। আমি আসছি চাটখিল থেকে। তো আমরা বিগত 5 বছর থেকে এখান থেকে গরু নিই। এটা একমাত্র কারণ হইলো এদের প্রথম হইলো গরুগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যে পরিবেশে রাখে স্বাস্থ্যসম্মত পরিবেশ। তো আমার কাছে মনে হয় যে এটা ভালো। আর ওনাদের রেট আচার ব্যবহার বা যে সার্ভিস, কাস্টমার সার্ভিস সব কিছু মিলেই আমি মনে করি যে যারা কোরবানি দেয়, মানে হয়রানি মুক্ত একটা কোরবানি করার জন্য এই ফার্মটা আমরা বেছে নিছি আর কি। বর্তমানে যেখানে অনেক খামারে দ্রুত লাভের আশায় অসুস্থ উপায়ে গরু মোটাতাজাকরণের প্রতিযোগিতা চলে, সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে মেঘদাদ অ্যান্ড মেহরাদ এগ্রো ফার্ম। আমরা তো দেখি মোটামুটি অর্গানিক পদ্ধতিই দেখি। সব দিক থেকে মিলে আমার কাছে মনে হয় যে গরু মানে মোটা তাজাকরণের ক্ষেত্রে ওনারা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেন। ইনজেকশন দেওয়া বা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু মিশ্রণ করে আমার মনে হয় না। শুধু কোরবানির ঈদ নয়, সারা বছর ধরেই এখানে গরু লালন পালন ও মোটাতাজাকরণ কার্যক্রম চলে। আর সততা ও মানের কারণেই দিন দিন বাড়ছে তাদের ক্রেতাদের সংখ্যা। সারা বছরে আমরা গরুগুলো লালন পালন করে থাকি অত্যন্ত যত্ন সহকারে। এখানে আমরা কোরবানের 4 মাস আগে আমাদের গরু সংগ্রহ করা শেষ হয়ে যায়। 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের এখানে আমাদের গরু আছে। আমাদের ডেয়ারি ফার্মের অনেকগুলা গরুর বাছুরও আমরা এখানে রাখি। অনেক পরিবার একসঙ্গে খামারে এসে আনন্দমুখর পরিবেশে পছন্দের গরু কিনে নিয়ে যান। গ্রামের মেঠো পথ ধরে খামারে এসে গরু কেনার সেই অনুভূতি যেন কোরবানের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। আমরা তো এখন আসছি, যদি পছন্দ হয় নিলাম, আমরা বায়না করে গেলাম। এর ফলে যেদিন আমাদেরকে ডেলিভারি দিবে আমরা ফুল পেমেন্ট দিলে ওরা গাড়ি নিজস্ব গাড়ি দিয়ে গরু পৌঁছাই দেয়। এই সুবিধাটা আছে, এইটা হলো সবচেয়ে বড় সুবিধা। খামারটিতে রয়েছে বিভিন্ন রং ও জাতের দেশি গরু। আর ক্রেতাদের দাবি, একবার এখান থেকে গরু কিনলে আর বাইরে থেকে গরু কেনার প্রয়োজন পড়ে না, কারণ বাজারের তুলনায় অনেক স্বাস্থ্যকর, নির্ভরযোগ্য ও তুলনামূলক সাশ্রয়ী দামে এখানে গরু পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, এখানে রয়েছে সততা ও আস্থার নিশ্চয়তা। আমরা এবছরও আশা করি আমাদের নির্দিষ্ট সময়ের আগে আমাদের এখান থেকে গরুগুলো বিক্রি হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কাস্টমার যারা আছেন তারা প্রতি বছর আমাদের এখান থেকে গরু নিয়ে থাকেন, তো আমরা আশা করতেছি ঈদের 4-5 দিন আগে আমাদের সম্পূর্ণ গরুগুলা বিক্রি হয়ে যাবে বলে আমি আশা করি। তাই হয়রানি মুক্ত ও স্বাস্থ্যকর কোরবানির পশু কিনতে প্রতিদিনই এই খামারে ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা। সততা, পরিচ্ছন্নতা ও অর্গানিক পদ্ধতির মাধ্যমে গড়ে ওঠা এই খামার এখন শুধু একটি ব্যবস্থার নাম নয়, বরং হয়ে উঠেছে মানুষের বিশ্বাসের আরেকটি নাম। আর মাত্র কয়দিন পরেই পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। ইতিমধ্যে গরুর খামারিরা ব্যস্ত সময় পার করছে। আজকে এমন একটি গরুর খামারে এসেছি যেই খামারে একেবারে অর্গানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করা হয়। দর্শক, আজকে আমার পাশে উপস্থিত আছে মেঘদাদ মেহরাদ এগ্রো ফার্মের সম্মানিত পরিচালক জনাব মহিউদ্দিন। তার কাছে জানতে চাইবো এই গরুর খামারে কেমন প্রস্তুতি নিয়েছে। দর্শক, চলুন তার কাছ থেকেই শুনে নিই। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই খামারে দেশীয় প্রায় 2 শতাধিক গরু আমরা কোরবান উপযোগী গরু রেডি করছি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কাস্টমারের জন্য আমরা গরু ফ্রি সার্ভিস, এখানে গরু ক্রয় করে উনি রেখে দিতে পারবেন কাস্টমার। পরে ওনার সুবিধা মতো ঈদের 1-2 দিন আগে উনি গরু এখান থেকে তার সুবিধা মতো সময় উনি এখান থেকে গরু ডেলিভারি নিয়ে যাবেন। প্রতি বছরে না এবছরও আমরা ডেলিভারিটা আমরা সবসময় ফ্রি রাখি। অর্থাৎ কাস্টমারের বাসায় ওনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা এই গরুগুলোকে আমরা ওনাদের সুবিধাজনক স্থানে পৌঁছে দিয়েছি। আপনি যে একটা প্রশ্ন করছেন যে আমরা কি উপায়ে গরু মোটাতাজা করি, আসলে সৃষ্টিকর্তা প্রদত্তভাবে গরুর যে মূল বেসিক খাবারটা এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়। আপনার যেমন সবুজ ঘাস আছে পর্যাপ্ত আমাদের। এছাড়া যখন আমাদের ঘাসের সংকট থাকে তখন আমরা ভুট্টাকে কেটে সাইলেজ, এখন যে বাংলাদেশ সব বিশ্ব থেকে এটা সাইলেজটা অনেক আগের প্রযুক্তি, বাংলাদেশে আসছে প্রায় 16-17 সাল থেকে অ্যাভেলেবেল। এর আগেও টুকটাক দিয়ে একটা খামার বা সরকারি ডেয়ারি ফার্মে ইউজ হইতো। তো এই যে আমাদের ঘাসের বিকল্প সাইলেজ আছে, এছাড়া আমাদের নিজস্ব যে ধান উৎপাদন করি, ধানের খড় বা বিচুলি আছে। এছাড়া আমরা কিন্তু রেডি ফিডও খাওয়াই না। বিভিন্ন কোম্পানি যে রেডি ফিড থাকে এগুলোর অনেক ভ্যারিয়েশন থাকে। আমরা নিজেরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে আমাদের যে বিভিন্ন ডাইলের বুশিগুলো আছে, গমের যে বুশিগুলো আছে ভালো মিল থেকে, ফ্লাওয়ার মিল থেকে, এছাড়া আমরা ভুট্টা সরাসরি কিনে এভাবে কয়েকটা আইটেম দিয়ে ভিটামিন, ক্যালসিয়াম, মোটামুটি সাপ্লিমেন্ট দিয়ে আমরা নিজের একটা দানাদার মিক্স করি।
আমাদের নিজস্ব, এটা আমাদের নিজস্ব উৎপাদিত, সবগুলোই ন্যাচারালি খাবার দিয়ে আমরা আমাদের গরুগুলো মোটাতাজা করে থাকি। এগুলো কি সব নিজেদের উৎপাদিত? হ্যাঁ, অবশ্যই নিজেদের উৎপাদিত। আমাদের এই যে খামারের মাঠের বাইরে দেখবেন আমাদের সাইলেজের ফিট করা আছে অনেক, প্রায় 150 থেকে 200 টন, অলরেডি আমরা 20 টন খাওয়া ফেলছি। 200 টনের মতো এবার আমরা আমাদের সাইলেজ স্টক করছি। আমাদের মোটামুটি সারা বছর বর্ষার সময়টাও চলে যাবে। না, প্রতিবারের মতো আমাদের সুবিধা সেম থাকতেছে। আমরা প্রথম যে সুবিধাটা, তাদের পছন্দের মতো একটা সুস্থ সবল নিরাপদ একটা গরু কোরবানির পশু ওদের হাতে তুলে দিচ্ছি।